নতুন কারিকুলামের ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার 93 এবং 94। এখানে একক কাজ রয়েছে, এইটা আমরা সমাধান করব। খুব সহজ। এখানে স্থানের নাম বলতে দেখো যে আসলে একক দশক যে আমরা পড়েছি এইগুলো, আর এখানে সংখ্যা মানে এই সংখ্যাটার কোনটা একক স্থানে আছে কোনটা দশক এইগুলো। তাহলে এখানে আমরা একটা যদি দাগ দিই এইরকম করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই দাগ আমরা এমনি দিলাম বোঝার জন্য। কি কারণে দিলাম যে এইটা এই দাগের বামে যেগুলো সেগুলো পূর্ণ সংখ্যা, আর ডানে যেগুলো সেগুলো দশমিক সংখ্যা। এখন আমরা এই যে পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন দেখো পয়েন্টের বামে যেগুলো আছে সেটা আমরা একক দশক শতক এইভাবে ধীরে ধীরে বামে যাব। আর দশমিক এটাকে আমরা একক ধরবো, দশমিক যেটা সেটাকে একক ধরবো। মনে করো এই দশমিক এটা একক, তারপরে এই চার দশক, সাত শতক মানে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে পড়তে থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুই একক স্থানে আছে, তারপরে এক দশক, তিন শতক। আবার দেখো এই পয়েন্টকে আমরা একক ধরবো, চারকে দশমাংশ ধরবো, এই যে দেখো চার দশমাংশ, তারপরে সাত শতাংশ, আবার দুই হাজারাংশ বা সহস্রাংশ। এইভাবে আমরা পরের গুলো দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সংখ্যা দেওয়া নাই, মানে আমাদের এখানে সংখ্যা লিখতে হবে। তার মানে আমরা লিখবো 537.914, এটা আমরা লিখবো 537.914 হয়ে গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে 5 আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেই রয়েছে, তার মানে এই 8 পূর্বে এখানে, আর 1 3 4 এখানে আমাদের 1 4 3 এখানে তো রয়ে মানে দেওয়াই আছে। এরপর এখানে 1 কেন হলো, এই যে এই একটা এই ঘরে, আবার এইটা হলো দশমিক, এটা দশমিকের জায়গা, তার মানে দশমিকের ডানে আছে 6, এখানে 6 হবে। তারপর 5 তো দেওয়াই আছে, তারপরে 4 হবে। এরপরে এইভাবে আমরা এই জায়গায় পুরো সংখ্যাটাই বসিয়ে দিব, কারণ এখানে আমাদের কিছু লেখা নাই। 620.801, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা দশম মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তার আগে কিভাবে করতে হয় সেটা আমরা দেখি, যে দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ। মনে করো আমরা এখানে 8.8 ধরে নাও, 8.8 যোগ 8.4 এই দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে 8 আর 2 10, মানে 8 আর 4 12, 12 2 হাতে রইল 1। এই পয়েন্ট সোজা আমরা পয়েন্ট দেব, আর 8 দুগুণে 16 আর 1 17। এটা হলো আমাদের যোগফল। তবে যোগ করার জন্য খেয়াল রাখতে হবে, দশমিকের যোগ যখন করব তখন খেয়াল রাখবো যে মানে পয়েন্টের নিচে পয়েন্ট এইভাবে লিখেছি কিনা। যদি না লিখে থাকি তাহলে আমাদের যোগ করতে ভুল হবে। এখন আমরা 8.8 কে যদি 8.42 এই দুটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2, 8 4 12 2 হাতে রইল 1, আর 2 গুণে 16 আর 1 17। আচ্ছা, এখানেও আমরা কি করেছি যে দশমিকের নিচে দশমিক লিখেছি, তারপরে 4 8 এর নিচে 4 পড়েছে, 2 এর উপরে কিন্তু কিছু নাই, মানে আমরা শূন্য ধরবো। আচ্ছা, যাই হোক এইভাবে আমরা যোগ মানে দশমিক ভগ্নাংশের যোগ করে থাকি। এখন আমরা এখানে দেখো যে 4/3 এইটাকে আমরা যদি দশমিক বানাতে চাই, তাহলে কি করব, এই 3 দ্বারা এই 4 কে ভাগ করব। তাহলে 3 1 কে 3 বিয়োগ করলে থাকে 1। এখন এখানে একটা দশমিক দিব ভাগফলে, দিয়ে এখানে একটা জিরো নিব, নিলে 10 হয়ে গেল। তাহলে 3 10-এর মধ্যে 3 বার যায়, 3 3 9, বিয়োগ করলে আবার 1। এরপরে আমাদের এখানে আর দশমিক দিতে হবে না, এমনি একটা এক্সট্রা জিরো নিব, নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আবার 3 বার দিতে পারছি। তার মানে 3 3 9, এভাবে চলতেই থাকবে। আমরা বুঝতে পারলাম যে এটা কখনোই শেষ হবে না, বিয়োগ করলে আবার 1 আসবে, আবার 0 নিলে 10 হবে, এভাবে চলতেই থাকবে। তাহলে এটার আমরা ফলাফল এরকম করতে পারি যে আমরা এখানে একটা পয়েন্ট দেব, যখন দেখব যে ভাগ আর শেষ হচ্ছে না তখন উপরে আমরা একটা ডট দিব, এটা হলো পৌনপুনিক। আর এইগুলো আমরা মুছিয়ে দিব, এখানে আর মানে এই ডট ডট গুলো আর দেওয়ার দরকার নেই। এখন আমরা নিচে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এই চিহ্নের নাম হলো পাই।
এই পাই চিহ্ন মানে 22/7। তোমরা 7 দ্বারা 22কে ভাগ করে দেখো। তোমরা যদি কিয়ামত পর্যন্ত ভাগ করতে থাকো তবুও এটা শেষ হবে না। তোমরা ভাগ করার ট্রাই করতে পারো। 22কে 7 দ্বারা ভাগ করো, দেখবে পয়েন্টের পরে সংখ্যা আসতেই থাকবে, আসতেই থাকবে। যাই হোক, এইটাই হলো সেই পাই। আমরা এই পাইয়ের মান আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 22/7 পাইয়ের মান। তোমাদেরকে যদি বলা হয় যে পাইয়ের মান কত, তোমরা এটা মুখস্থ রাখো যে পাইয়ের মান হলো 22/7। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের যেটা দেওয়া রয়েছে বিয়োগ। এখানে এখানে দেখো আমাদের 4/5 বিয়োগ 2/5। আসলে এখানে কি করেছে, এই যে দেখো 5টার মধ্যে 4টা, কিন্তু এখানে দেখো 1 2 3 4 5, এদিকে 5টার মধ্যে 4টা, এদিকেও 5টার মধ্যে 4টা। আসলে এখানে 5টার মধ্যে 4টা বলতে 10টার মধ্যে 8টা, এটা বোঝানোর জন্য মোট 10টা, তার মধ্যে 8টা রং করা। আর এখানে আমাদের দেখো মোট 10টা, তার মধ্যে 4টা রং করা। তার মানে এখানে দেখো মোট 10টা, তার মধ্যে 4টা রং করা। আসলে এইরকম কেন হলো দেখো, যে এই যে 4/5 সমান তো 8/10 লেখা যায়, কারণ 4/5-এর সমতুল ভগ্নাংশ 8/10। এখন এই 10 পর্যন্ত কেন আনা হলো, কারণ দশমিক বোঝানোর জন্য এই 10 আনা হলো। 5কে 10 বানিয়ে দেওয়া হলো, আর 4কে 8 বানিয়ে দেওয়া হলো 2 দ্বারা গুণ করে। 4কেও 2 দ্বারা গুণ করেছে, 5কেও 2 দ্বারা গুণ করেছে। আমরা জানি একই সংখ্যা দ্বারা গুণ করলে বা ভাগ করলে কোনো পরিবর্তন হয় না, মানে মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখন 0.8 এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 8/10কে আমরা ভগ্নাংশে লিখলে 0.8 এইভাবে লিখতে পারি। একইভাবে 2/5 সমান 4/8। তার মানে এই ভগ্নাংশকে আমরা এই চিত্রে প্রকাশ করেছি, এই ভগ্নাংশকে এই চিত্রে প্রকাশ করেছি। একটা জিনিসকে 5 ভাগ করে তার 2 ভাগ নেওয়া যে কথা, 10 ভাগ করে তার 4 ভাগ নেওয়া একই কথা। তাহলে আমরা 2/5 বিয়োগ 4/10, 2/5 সমান 4/10 সমান 4 মানে 0.4, এটা আমরা দশমিকে লিখতে পারি। এখন তাহলে আমরা এটার দেখো যে বিয়োগ ফল এরকম করতে পারি যে নিচের 5 নিচেই থাকলো, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2, তার মানে বিয়োগ ফল 2/5। আর এখানে 8 থেকে 4 বাদ দিলে 4 থাকে, তার মানে 0.4 হবে এখানে, এখানে অ্যান্সার 0.4। আচ্ছা, এখন এটাকে আমরা সমান এটাও লিখতে পারি, কারণ এখানে আমাদের দেখো যে 0.8 আমরা পেয়েছি। আচ্ছা, এইদিকে আমরা না যাই, আমরা বিয়োগ ফল পেয়ে গেছি। আমরা এখন শেষের যে দেখো একটা যোগ একটা বিয়োগ রয়েছে, তার মানে আমরা এখানে দশমিকের যোগ বিয়োগ করব। এখন আমরা এখানে যদি এই 4টা অঙ্ক আমরা একটা একটা করে দেখি, প্রথমটা আমরা এইটা করছি। এইখানে আসলে দেখো যে এই যোগগুলো আমরা এইভাবে করতে পারি। কিভাবে করতে পারি, এই 4/5কে আমরা 8/10 আকারে লিখতে পারি, আর 3/10 যা আছে তাই। এটা কেন করলাম, 5কে 10 কেন করে দিলাম, সমহর করার জন্য। এখানে দেখো দুটাই 10 হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের নিচের 10 নিচেই থাকবে, আর উপরে 8 আর 3 যোগ করে 11 হবে। এখন দশমিকের যোগ আমরা কিভাবে করব, এই যে এখানে আমাদের দেখো 8/10 মানে কি 0.8, আর এখানে 3/10 মানে 0.3। এখন 8 আর 3 যোগ করলে 11, তার মানে 0.11। 0.11 বলতে এখানে আমাদের 1.1 হবে, কারণ এই 3 আর এই 8 যদি যোগ করি তাহলে হয় 11। 11-এর 1 হাতে রইল 1, এরপরে এই পয়েন্টের জায়গায় পয়েন্ট আসলো, আর ওই হাতের 1 আর এই 0 যোগ করলে 1, সেই 1-এর সাথে এই 0 যোগ করলে 1। এটা হলো আসলে 0.11 হবে না, এটা হবে 1.1, মানে পয়েন্ট হলো 2 1-এর মাঝখানে আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ছবি বা গ্রিড আঁকি, যেহেতু গ্রিড আঁকতে বলেছে, আমরা এখানে দেখব 10টার মধ্যে 8টা রং করব, তারপরে এই যোগ চিহ্ন দিব, তারপরে 10টার মধ্যে 3টা রং করব, তারপরে সমান চিহ্ন দিয়ে 10টার মধ্যে 11টা রং করব, মানে 10টা রং করব এবং আরো একটা ঘর এঁকে রং করব। তাহলে এইভাবে আমরা চিত্র আঁকতে পারি। এখন আমরা বিয়োগটা দেখি। বিয়োগ এখানে আমরা অবশ্যই 4/5 আর 3/10 সমান হর নাই, তার মানে সমান হর করে নেব।
4/5 কে ডাবল করলে 8/10 হচ্ছে, আর 3/10 আমরা এখানে রাখলাম, আর নিচের 10 আমরা নিচেই রাখবো। 8 থেকে 3 বিয়োগ করলে 5 থাকে, এটা আমরা এখানে রাখবো। এখন আমরা এখানে কি লিখবো? এই যে 10/8 তার মানে 0.8 এখানে লিখবো, আর 3/10 মানে 0.3 এখানে লিখবো। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে 0.5 হয়। তার মানে এই 8 থেকে 3 বাদ দিলে 5। তার মানে এখন আমরা যদি ছবি আঁকতে যাই, গ্রিড আঁকতে যাই, তাহলে 10টার মধ্যে 8টা রং করব, এখানে বিয়োগ চিহ্ন দিব, দিয়ে 10টার মধ্যে এই 3টা রং করব, সমান চিহ্ন দিয়ে 10টার মধ্যে 5টা রং করব, বাস হয়ে গেল। এখন একটা হোমওয়ার্ক করো, দেখো তো তোমরা পারো কিনা, যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 22/7 এটাকে দশমিক ভগ্নাংশ বানালে কত হবে? 2/7 কে দশমিক ভগ্নাংশ বানাও, 1/2 কে বানাও, 5/3 কে বানাও, আর 10/3 কে দশমিক বানাও। 1 2 3 4 5 এই 5টা ভগ্নাংশকে, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে কমেন্টে লিখে দিবে, যে শুধু অ্যান্সারটা লিখে দিবে। আর এখানে এসে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এখানে 0.5, 1.25, 1.0, আর হলো 2.25, আর 0.25, এই ভগ্নাংশগুলোকে মানে সাধারণ ভগ্নাংশ বানাবে লব এবং হর দিয়ে। আচ্ছা, তাহলে এখনকার মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।